আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ছাদ বাগানের আরও একটি আপডেট নিয়ে আসছি। সেটি হচ্ছে আমার ফুলকপি চারা, ফুলকপি এবং ফুলকপি বীজ আমি কিভাবে লাগিয়েছি, বীজ থেকে কিভাবে চারা করেছি সে সম্পর্কে বলবো এবং কিভাবে আমি এটার পরিচর্যা করি। তো অবশ্যই আশা করি আমার ভিডিওটি মন দিয়ে দেখবেন, ধৈর্য ধরে দেখবেন। আশা করি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, অনেকের অনেক কাজে আসবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে এই যে মাশাল্লাহ খুব সুন্দর একটা ফুলকপি ধরেছে। এখনও খাওয়ার উপযোগী হয় নাই, আরও আছে অনেক, সেগুলো খাওয়ার উপযোগী হয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এইখানে একটা আছে ছোট্ট, মাত্র ধরা শুরু করেছে। তো এইখানে একটা বড় একটা বালতিতে আমি 2টা ফুলকপি চারা লাগিয়েছি। আপনারা এরকম অনায়াসে বড় একটা ড্রামে বা বালতিতে 2-3টা ফুলকপি লাগাতেই পারেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলকপি বীজ। আমি আগে কখনো দেখিনি, আমি ফার্স্ট আমি ফুলকপি লাগিয়েছি এবং আমি প্রথমে ভেবেছিলাম যে এটা সরিষা, এরকম ভেবেছিলাম, কিন্তু পরে দেখি যে মাশাল্লাহ আমার তো খুব সন্দেহ হয়েছিল যে এটা কি আসলেই কি ফুলকপি বীজ নাকি। তো দেখলাম যে মাশাল্লাহ ফুলকপি আজকে আমার বাগানে আল্লাহ রহমতে অনেক ফুলকপি আমি খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। তো এই বীজ থেকে আমি বীজটাকে ভিজিয়ে রেখেছি ঘন্টা 2-1। তারপরে আমি ছোট একটা বালতিতে বা পটে আমি এই বীজগুলো ফেলে উপর দিয়ে একটু মাটি দিয়েছি। তারপরে আমার ছোট ছোট চারা উঠেছে মাশাল্লাহ। যতগুলো বীজ আমি ফেলেছি একটা বীজও আমার মিস হয় নাই, তো সবগুলো উঠেছে। তো যখন উঠেছে একটু বড় হওয়ার পরে আমি এরকম ড্রামে বা বালতিতে আমি ট্রান্সফার করে লাগিয়েছি, এরকম 2-1টা করে করে। তো লাগানোর পরে মাশাল্লাহ যে এরকম দেখতে পাচ্ছেন আপনারা আমার ফুলকপিগুলো হয়েছে। তো ভিউয়ার্স, যে দেখুন আমার আরও বড় বড় ফুলকপি হয়েছে খাওয়ার উপযোগী। তো আজকে আমি আপনাদেরকে সামনে রেখে সেই ফুলকপিগুলো উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো ভিউয়ার্স, দেখুন আমার ফুলকপিটা কেমন হয়েছে। আমার মনে হয় ফুলকপিটা আমার এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। এই ফার্স্ট আমি ছাদ বাগানে ফুলকপি লাগিয়েছি, আপনাদেরকে আগেও বলেছি। তো আমার ফুলকপিটা আজকে আমি আপনাদেরকে সাথে নিয়েই উঠাবো, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি যে আরেকটা আছে, এটা এখনও ছোট, এটা আমি এখন উঠাবো না, এটা পরে উঠাবো। তো আমি একদম শুরু থেকে কিভাবে আমি বিচি থেকে ফুলকপি লাগিয়েছি এবং চারা করেছি এবং চারাগুলো লাগিয়েছি, এখন আমার কি অবস্থা ফুলকপির, আমি এখন খাওয়ার সময় হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ফুলকপিটা আমি উঠাবো। আমি আসলে মনে হচ্ছে যে এটা আমার খাওয়ার উপযোগী হয়েছে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাই খুবই আনন্দের বিষয় আসলে নিজের ছাদ বাগানে ফুলকপি করে খাওয়া। খুবই এর থেকে আনন্দের আর কিছু নাই আসলে। আমি মনে করি যে গাছটা কত বড় হয়েছে দেখুন, আর পাতাগুলা আমি ফুলকপির এই শাকগুলোও কিন্তু একদিন আমি খেয়েছি, অনেক বড় বড় পাতা। তো খুব সফট পাতাগুলো। তো এটা নাকি চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। আমি এমনিতেই ভাজি করে খেয়েছি, আমার কাছে খুবই মজা লেগেছে। আর আপনারা জানেন আমি তো খুব বেশি একটা সার ব্যবহার করি না, শুধু নিজস্ব যে জিনিসগুলো আছে সেগুলোই করি। তো আমি এখন এই ফুলকপিটা উঠাবো, আসলে কিভাবে উঠাবো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমার মনে হয় আমি কিভাবে উঠাবো, আসলে গাছটা কি ভেঙেই ফেলবো নাকি, উঠছে না। আমি এখান থেকেই একটু ভেঙে নিচ্ছি ফুলকপিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অবশেষে আমার ছাদ বাগানের ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন। সবাই দোয়া করবেন। আমার আরও 3টা ফুলকপি আছে, আর আমি আরও গাছ লাগিয়েছি ফুলকপির মাশাল্লাহ। তো আমি আশা করি আমি সবগুলো ফুলকপি খেতে পারবো। এই শাকগুলোও আমি খাবো, এই শাকগুলো একটু ভাজি করে খাবো চিংড়ি মাছ দিয়ে বা এমনিতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর
অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশনটা পেয়ে যান, সাথে সাথে আমার আরও এরকম ছাদ বাগানের ভিডিওগুলো পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।